এই দেখো আমাদের একটা কত বড় লাউ হয়েছে, আজকে লাউটা মা কাটবে। সকাল সকাল বাজার থেকে নিয়ে আসলো মাছ, যে বাটা মাছ দিয়ে লাউ রান্না করব। লাউটা পেরে নেই, মাছের মাথা নিয়ে আসতে বলেছিলাম, তো মাছের মাথা নাকি পাইনি। আর এত সকালবেলা নাকি মাছের দোকানেই খুলে নেই। এত বড় কথা হবে, এরকম করে যদি সামনে আর কয়েকটা হতো তাহলে ভালো লাগতো। দুটো নষ্ট হয়ে গেছিল, আর তিনটে খাইছি, যে আজকে আর একটা পারলাম। আর আমাদের গাছের লাউ কোনো মানে সেরকম কোনো সার ঠার ব্যবহার করা হয়নি না, তো খুব সুন্দর সিদ্ধ হয় আর খেতেও স্বাদ আছে এই লাউটা। তো আমি এখন কাটবো, ভাত বসিয়ে দিয়েছি। গুড় দিয়া লাউ খাওয়া যায় সিদ্ধ। রাত্রেবেলায় আগে দেখতাম না, রাত্রেবেলায় গুড় দিয়ে লাউ সিদ্ধ করে রাখতো, আর সকালবেলায় গমের ছাতু দিয়ে সেই লাউ খাওয়া হতো, খুব ভালো লাগতো। এখন আর কেউ খায় না এরকম। লাউয়ের চোষা ভাজা হবে। উঠিয়ে বাড়ির কথা পাচ্ছিস, তাদের সোজা চলে যা, বাড়ি যেয়ে ব্রাশ করিস, ব্রাশও বোধহয় নাই নিস। তো মা আর দিদি ওইদিকে চা খাচ্ছে, আর দিদি ওরা আজকে সকাল সকাল বাড়ি চলে যাচ্ছে চা খেয়েই। আমার তো ভাত হয়ে গেছিলো, বললাম ভাত খেতে, বলছে খাবে না, আজকে সোমবার, তো ওরা নাকি নিরামিষ খায়। ভাগ্নেকে বললাম, ও বলছে খাবে না। তো এখন বড় মেয়ে তাদের সাথে যাচ্ছে, বড় মেয়েকে ওইদিকে স্কুলে নামিয়ে দিয়ে ওরা বাড়ি যাবে। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে বড় মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, আমিও যেন তার সাথে যাই। আসলে বড় মেয়ের পরীক্ষা যে স্কুলে পড়েছে আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, একদম কাছেই। ও যে স্কুলে পড়াশোনা করে ওই স্কুলটাই দূরে, আর তার থেকে বেশি কাছে পড়েছে ওর পরীক্ষা যেখানে এখন দিচ্ছে। তো সেজন্য কাউকে যেতে হয় না, টোটো ঠিক করে দেওয়া হয়েছে, টোটোতে করেই ওরা যায়। তো আজকে টোটো আসেনি বলে যে বাইকে করে সবাই যাচ্ছে। ওর বান্ধবীরাও আজকে কারো না কারো বাইকে করে চলে যাচ্ছে। তো প্রথম দিন আমি যেতে চাইছিলাম, তো বড় মেয়ে আর ওর বান্ধবীরা সবাই বলছিল যে যেতে লাগবে না, বাইরে দাঁড় করিয়ে রাখবে, ভিতরে যেতেও দেবে না। তবু আমার এক যা গিয়েছিল। তো তারপরের দিন আমার এক দেওর গিয়েছিল। তারপরে মাঝে মাঝে ওরা একাই টোটোতে করে চলে যাচ্ছে। আর আজকে যে ভাগিনা দিয়ে আসছে, তো ওরা পরীক্ষা দিয়ে দেখো এই যে চলে আসছে, খাওয়া দাওয়া করছে এখন। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন বাজে বিকেল 4:30। 4:30 এখনো বাজেনি, এখন 4:24। তো খাওয়া দাওয়ার পর এই যে ছোট মেয়ে নতুন জামাটা পরে এই যে উঠান ঝাড়ু দিচ্ছে, আর ভূমি এই যে ঘুমিয়েছে, এখনো পর্যন্ত ওঠেনি। কখন উঠবে, কখন দুপুরবেলার আমার ঘুমটা ভেঙে যাবে। তারপরে যদি খারাপ লাগে, কখনো কখনো হঠাৎ করে ঘুম ভেঙে গেলে মাথা ব্যথা করে, সেজন্য আর ডাক দিচ্ছি না। ছোট সকালবেলা খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে পড়েছে একদম। দুপুরবেলা ঘুম থেকে উঠে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করলো। আর মেজো সকালবেলা খাওয়া দাওয়া করেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া না করেই মানে সকালবেলায় খাওয়া দাওয়া স্নান করে ঘুমিয়ে পড়েছে, এখন দুপুরবেলা এখনো খায়নি। তো আর ডাকছি না, ঘুমালে একটু শরীরটা সুস্থ হবে। কালকে বিয়ে বাড়িতে গিয়ে ঘুম ডিস্টার্ব হয়েছে, তো সেজন্য ডাক দিচ্ছে না, যখন উঠবে তখন খাবে। আর এদিকে এই যে ছোটো মেয়ে উঠান ঝাড়ু দিচ্ছে। মেজর জামা ওইখানে বের করে রেখেছি, ভাবছিলাম যে ও পরবে আর তোমাদের সাথে শেয়ার করবো কীরকম লাগে, দেখাবো। কিন্তু এখনো মেজো ঘুম থেকে ওঠেনি, তাই আর ওকে দেখানো হচ্ছে না। দেখি একটু দাঁড়াও তো, কিরকম লাগছে ভালো করে দেখাই। মেজর একটু শর্ট হয়ে যাবে মনে হয়,
ছোট ঠিক আছে। সকালে আমরা টাইট হয়, বেশি টাইট হবে। রবার সিস্টেম তো, ঝাড়ুটা রাখ। হিয়াকে কিন্তু ভালোই লাগছে, পাতলা দেখতে। একটু ঘুরতো, পিছনেও এভাবে রবার দেওয়া আছে, কালারটাও ভালো লাগছে। হিয়া বলছে যে দিদার তো পছন্দ আছে, চয়েস আছে। তো ভূমিরটাও সেম এরকমই ডিজাইন, শুধু প্রিন্টটা আলাদা আলাদা আর কালারটাও একটু আলাদা, কিন্তু এরকমই। এই যে রবার সিস্টেমের হাতাগুলো ওরকম। কাজ করো এখন। এ দেখো এদিকে যা, এদিকে সেগুলো পাতাগুলো নিয়ে যায়নি, নতুন জামা পরে ভিডিও শ্যুট করতে করতে। আর আমি এইখানে মেশিনটা দুপুরবেলায় মুছে তেল দিয়ে একটু রোদ্রের মধ্যে শুকাতে দিয়েছিলাম। অনেকদিন ধরে কাজ করি না, ধুলো বালু দিয়ে ভর্তি হয়ে গেছে। তো ঘরে নিয়ে যাই এখন, পরে সেট করব। এরপর চলে আসছিলাম জমির এদিকে। আমি ওইখানে যে বিছনের পাটিগুলো প্লাস্টিক খুলে খুলে দেখছি যে গাজা বের হচ্ছে কিনা। তো অল্প একটু ছোট্ট ছোট্ট গাজা বের হচ্ছে শুধু। আর হিয়ের বাবা এখানে লাঙ্গল টেনে দিচ্ছে আলু তোলার জন্য। তো আলু তো ভালো হয়নি, একটা গাছে 2-1টা করে আলু হয়েছে মাত্র। তো কয়েকটা তুলে নিয়ে আসছি ভাজা খাওয়ার জন্য। তো সেদিন আর বেলা তো শেষ হয়ে গেছিলো, রাত্রেবেলায় আর কোনো কিছু শেয়ার করা হয়নি। তো পরের দিন সকালবেলা রান্না বান্না করেছি। এরপর আসছিলাম এদিকে জ্বালানির কাঠ এই যে ফাড়াই করতে। শুভ দুপুর বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার, এখন বাজে দুপুর 3টা। দুপুর মানে কি বিকেলেই আর হয়ে গেছে। তো সকাল থেকে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। সকালবেলা রান্না বান্না হয়েছে, দুপুরবেলাও রান্না বান্না হয়েছে, এখনো খাওয়া দাওয়া কারো হয়নি। তো সবাই এখন খাবে, ওইদিকে বড় মেয়ে স্কুল থেকে চলে আসছে। এবার এদিকে এই যে খাওয়া দাওয়া চলছে আর কি, শুরু হবে এখন। এই যে সবাই ভাত নিয়ে রেডি হচ্ছে, আর আমি একটু রেডি হয়েছি, যাব আমাদের পাশের এইখানে পাশেই আর কি পূজা হবে, বিপত্তারিণী পূজা হবে। তো সেখানে যেতে বলেছে, কালকে জলছিটা মা বলেছিল, আজকে আবার আমার এক ননদ যেতে বলল। তো সেজন্য আমি রেডি হলাম। তো এখন আমি যাব। তো চলো সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এখানে ছোট মেয়ে দেখো এই যে আর্ট করছে। মেজো এতক্ষণ এখানে পড়াশোনা করছিল, এবার ও উঠে গেছে, আর ছোট এখানে আর্ট করছে। মা ও তুই খাওয়া দাওয়া করে নে, ওরা আবার একা একা খাইতে যাবি না, একা একা খাইতে চায় না। ইয়া আহিয়া খেয়ে নে, ওরা একা একা না খাইতে চাবে না, সাথী ছাড়া খাইতে চায় না কেউ। তো আজকে রান্না করা হয়েছিল বাঁধাকপির ঘন্ট আর শাক, নিরামিষ রান্না হয়েছে। ছোট ছোট আলু দিয়ে বাঁধাকপি, ছোট ছোট আলু গাজর বাঁধাকপি দিয়ে ঘন্ট করেছি, আর লাফা শাক, তারপরে লাউ শাক শাক বানিয়েছি। আমিও জানি স্বাদ হবে, কারণ ছোট আলু দিয়ে বাঁধাকপি রান্না করলে ভালোই লাগে। তো আমি এখন খাওয়া দাওয়া করবো না, আগে পূজা ওইখান থেকে আসি, ও টাকাটা নিতে ভুলে গেলাম। সবাই যে 2 দিন 3 দিন করে পাড়ায় পাড়ায় ঘুরে মাগন তুলেছিল পূজা দেওয়ার জন্য, কিন্তু আমার যাওয়া হয়নি। বড় মেয়ের পরীক্ষা চলছে, সেজন্য আমি বলছি আমি তো যেতে পারবো না। তখন আমাদের বিয়ে বাড়ি ছিল, তো তখন নাকি আমাকে বলতে আসছিল একদিন, আমার দেখা পাইনি। তো কালকে দেখা পেয়েছিল জলছিটা মা, কালকে বলেছে যেতে। তো যাই, এই মাত্র ঠাকুর নিয়ে আসলো, এখন মনে হয় পুজো শুরু হবে। আর এক জায়গায় পূজা হয়েছিল কিছুদিন আগে, পূজা হয়েছে কি হয়নি জানি না। তো ওইখানে বলছিল যেতে, সেখানেও আমি যেতে পারিনি, বড় মেয়ের পরীক্ষার জন্যই যেতে পারিনি। তো আমি বলেছিলাম যে আমি যেতে না পারি নেই, কিন্তু যেদিন পুজো হবে সেদিন গিয়ে একটু নমস্কার করে আসবো। তো খাওয়া দাওয়া এখনো করিনি, পরে এসে খাওয়া দাওয়া করবো। দুটো জামাই ছিল একই সাইজের আর একই রকম, শুধু কালারটা একটু আলাদা ছিল। তো মেজো মেয়ে এটা পছন্দ করে নিয়েছে, আর ছোট আবার ওটাই পছন্দ করেছে। তো মেজোর নাকি পছন্দ হয়েছে জামাটা।
অল্প একটু শর্ট শর্ট হয় তো কোনো ব্যাপার না, এই যে প্যান্টের সাথে পরবে তো। পছন্দ হয়েছে জামাটা? বলছে দিদির তো ভালো চয়েস আছে। কি ইয়ে বলতেছিল, এই যে এটা কালকে তো দেখিয়েছিলাম। রোদ্রু নেই বাবু, চলো আমি এখন যাচ্ছি। তো বন্ধুরা চলে আসলাম পূজা বাড়িতে, আর সবাই কি সুন্দর করে দেখো বসে আছে, আর এদিকে পূজা বসিয়ে দিয়েছে। তো যাই হোক সময় মতো আসতে পেরেছি, আর মতো অঞ্জলি দেওয়া হয়নি, শুধুমাত্র পূজা শুরু করে দিয়েছে। তো এবার দেখো এখানে এক শাশুড়ি মা আর ব্রাহ্মণ আরতি দিচ্ছে। তো আরতি দেওয়া হয়ে গেল, আর এখন সবাই এই যে ধূপ দীপ লাগিয়ে পূজা দেবে। তারপর কি বলে অঞ্জলি দেওয়া হবে। তো সবাই দেখো এখন ফুল জল দিচ্ছে, আমিও এইখানে ফুল জল দিয়ে দিলাম। এই যে আমাদের মা বিপদ তারিণী, তো মায়ের কাছে প্রার্থনা করি মা যেন সবাইকে সব বিপদ থেকে রক্ষা করে। এখানে জল ছিটে আমার বাড়িতে চলে আসছি, আর ওইদিকে এই যে বাইরে ওইদিকে পুজো হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না, বাজনা বাজছে, ঢাক বাজছে। এদিকে পূজা হচ্ছে, এই যে হোম করছে। এবার সবাই অঞ্জলি নেব আমরা। সবাই বসছে এখানে, যে হাতে হাতে ফুল দিয়ে দিচ্ছে ব্রাহ্মণ। আমি ওইদিকে নিচ্ছি, ওই যে ঘরের সাইডে ওইদিকে দাঁড়িয়ে আছি। এত ভিড়ের মধ্যে আমাকে খুঁজে পাচ্ছি না, আমিই খুঁজে পাচ্ছি না, ভাবছি যে আমি কোথায়। আর এদিকে দেখো পাড়ার একদম ছেলে বউ ছোট ছোট বাচ্চা সবাই আসছে। পূজাটা হচ্ছে একদম পাড়ার সবাইকে নিয়ে, সবাই 2-3 দিন করে পাড়ায় পাড়ায় ঘুরে কালেকশন করেছে। তো যে সবাই যে গেছে সেটাও না, যেমন আমি যাই নাই এরকম অনেকেই যায়নি, যেতে পারেনি। বড় মেয়ের মাধ্যমিক পরীক্ষা না থাকলে আমিও যেতাম। তো এখানে এই যে অঞ্জলি দিচ্ছি আমরা সবাই। তো আমাদের এদিকে প্রত্যেক গ্রামে গ্রামে এভাবে সবাই মিলে পাড়া প্রতিবেশী সবাই মিলে আর কি এই পূজা করা হচ্ছে। তো অনেক দিন আগে থেকে কিন্তু এই পূজা করা হচ্ছে। তো আমাদের এইখানে এই যে কয়েকদিন ঘুরে তারপরে আজকে পূজা করা হচ্ছে। তো এইভাবে গ্রামের সবাই মিলে পুজো করার আনন্দটাও আলাদা। পূজার সাথে সাথে এদিকে সবার আনন্দ হয়, তো খুবই ভালো লাগে। মা বিপদ তারিণীর পূজা করা হচ্ছে এখানে। তো পূজার শেষে অঞ্জলি নিয়ে এবার দেখো এখানে এই যে আমার হাতে সুতা দেখতে পাচ্ছ, এখানে ঠাকুরের ওইখানকার মন্ত্র পড়া সুতা হাতের মধ্যে বেঁধে দিতে লাগবে। অনেকেই সিঁদুর পরে নিচ্ছে, আর এখন সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। আমাকে এসে এই যে আমার এই যা আরো পিসিমা, এই যে পিসিমা আসছে, সবাই সবাইকে এভাবে সিঁদুর পরিয়ে দিচ্ছে। মানে দুর্গাপূজায় যেরকম দশমীর দিন সিঁদুর পরা হয়, সিঁদুর খেলা হয়, তো সেরকম করেই আর কি পূজার শেষে এভাবে সবাই সিঁদুর খেলে তারপরে ঠাকুরকে ভাসিয়ে দিতে নিয়ে যাবে নদীর পাড়ে। তো এখন এদিকে এই যে শুরু হবে সবার নাচ। এখানে মাকে সবাই সিঁদুর পরিয়ে দিচ্ছে, আমিও দিয়ে দিলাম।
এই যে দেখো এদিকে শুরু হয়ে গেছে বাজনার তালে তালে নাচ, পুরো ধামাকা নাচ চলছে এদিকে, সবাই খুব আনন্দ করছে। এইখানে আমার জলছিটা মায়ের মেয়ে যে এক দিদিকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, আর এই হয়েছে জলছিটা মায়ের ছেলে বউ। তো এদিকে সিঁদুর খেলা চলছে, নাচ চলছে, আর ওইদিকে কিন্তু মাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তো সবাই এখন নাচতে নাচতেই চলে যাব নদীর পাড়ে। এই যে দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নদীর পাড়ে। কিন্তু তো নদীর পাড়ের এই পরিবেশটা দেখতে কিন্তু দারুণ লাগছে বলা, চারদিকে সবুজ সবুজ লাগছে। আর এইদিকে দেখো এই যে রোয়া লাগিয়েছে, কি সুন্দর লাগছে। সেদিন আমরা জল ভরতে এইখানে আসছিলাম ননদের বিয়ের দিন, কিন্তু অন্ধকার হয়ে গেছিলো, তো সেজন্য তো শেয়ার করা হয়নি। তো আজকে যে দিনের বেলায় আসছি, দিন আর কি বিকেল হয়ে গেছে, এখন একটু পরেই হয়তো সন্ধ্যা লাগবে। এই ঘাটে দিনের বেলায় খুব সুন্দর লাগছে জায়গাটা, আর অনেক লোকজন আসছে। দেখো এইদিকে সামনে কত লোকজন, আর ওইদিকে তো আছেই, মানে সামনে অর্ধেক পিছনে বেশি আর কি। তো চলো, যে দেখো সবাই নাচ করছে কি সুন্দর করে। আমি মোবাইল নিয়ে আসি, তো সেজন্য আমার নাচ আর শেয়ার করা হলো না। তো তোমরাও অনেকেই বলো আমাদের এই গ্রামের পরিবেশ, রাস্তাঘাট, নদী, আমাদের কাজ বাজ তোমাদেরকে ভালো লাগে দেখতে। তো সেজন্য আমি চেষ্টা করি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার জন্য। তো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা গ্রামে আছে তারা তো গ্রামের পরিবেশ উপভোগ করেই, কিন্তু যারা তোমরা অনেক দূরে আছো, দেশের বাইরে বিদেশে আছো, অনেক বড় বড় শহরে, তো তোমরা অনেকেই মিস করো এই গ্রামের পরিবেশ। তো মাকে এখানে আবার সবাই নমস্কার করছে, আর নদীতে নেমে নেমে সবাই নদীর জল মাথায় ছিটিয়ে দিচ্ছে। চলো 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 ধূপ ভুলে ঠাকুর
তো বন্ধুরা, আমরা এখন কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর বাইজনা ওরা মানে ক্লান্ত হয়ে গেছে আর বাজাচ্ছে না, তাই ওইদিকে বউরা এখন ঝামেলা করছে, না বাজাতে লাগবে, আবার নাচ করব। ওরা এখনো মানে ক্লান্ত হয়নি। তো এবার দেখো এদিকে বাজনা ছাড়াই নাচ করছে, বাজনা ছাড়া নাচ চলছে এখন। বাজনারা হাঁপিয়ে গেছে। আর এবার আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে আবার একটু ফ্রেশ হয়ে চলে আসছি প্রসাদ খেতে। তো এখানে ছোট মেয়ে, মা আর মেজো মেয়ে আসছে। বড় মেয়ে তো আসেনি, ও পড়াশোনা করছে। তো এখানে এই যে খিচুড়ি প্রসাদ, বাতাসা, ফল প্রসাদ দিয়ে দিয়েছে। তো আমরা এখন প্রসাদ খাচ্ছি সবাই। ঠাকুর ভাসিয়ে দিয়ে এসে সবাই প্রসাদ নিয়ে তারপরে এই যে বাড়ি এসেছি। বাড়িতে এসে রুটি বানালাম। বড় মেয়ে বলছে ও রাত্রেবেলা ভাত খাবে না, আজকে রুটি খাবে। তো সেজন্য ওর জন্য রুটি বানালাম। তো সবাই এখন পড়াশোনা করে ঘুমিয়ে পড়েছে। এখন কিন্তু অনেকটা রাত্রি হয়েছে, অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আসলাম। এখন বাজে রাত্রি 11টা 7 মিনিট। এতক্ষণ ধরে একটু এডিটিং করছিলাম। তো এরপর দেখলাম যে ভিডিওটা শেষ করা হয়নি। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি কালকে আবার নতুন একটা সুন্দর ভিডিওর সাথে, যদি ভালো থাকি। তো ততক্ষণে তোমরাও সবাই ভালো থেকো আর সাবধানে থেকো। তো চলো, শুভরাত্রি। আর আজকের দিনটা সত্যি খুবই ভালো কাটলো। আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমাদের কীরকম লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, সবাই ভালো থেকো, টাটা।